হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মুভি গল্প রিসোল্ডের হৃদয়ম মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি এখনও দেখোনি তারা প্রথম পর্বটি চাইলে দেখে আসতে পারো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরা তো অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, আর সাবস্ক্রাইবও করো না। ভাই, এটা তো খারাপ লাগে, তাই না? আমাদের তো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তাই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো, আর তোমার যা মন চায় কমেন্ট করো। তাহলে চলো শুরু করি। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে অরুণের বাবা তাকে উপদেশ দিচ্ছে। অরুণের বাবা তাকে বলে, দেখো অরুণ, তোমার জীবন নিয়ে আমি কিছুই বলবো না, এমন কিছু করো না যাতে করে তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। তারপর অরুণ আবার চেন্নাই চলে আসে। অরুণ আর অ্যান্টনির ক্লাসের শিলভা নামক একটা ছেলে রেজাল্টে প্রথম হয়। এখন সে অরুণের ক্লাসের টপার। শিলভা অনেক গরিব, কিন্তু পড়ালেখায় অনেক ভালো। ক্লাসের অনেক ছেলেমেয়েদেরকে সে গ্রুপ স্টাডিও করায়। সেখানে অরুণ আর অ্যান্টনি দেখতে পায় অনেক ছাত্রছাত্রী তার কাছে পড়াশোনা করে, তাই অরুণ আর অ্যান্টনিও তাদের সাথে জয়েন হয়ে যায়। অরুণ দেখতে পায় দর্শনাও সেখানে, কিন্তু কেউ কারো সাথে তেমন কোনো কথা বলে না। সেখানে একসাথে পড়াশোনা করার পরে অরুণ আর অ্যান্টনির পরীক্ষার রেজাল্টও ভালো হয়। কিছুদিন পরে তাদের থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায়। সেখানেও প্রথম হয় শিলভা এবং পঞ্চম স্থান অধিকার করে অরুণ। অরুণের এই রেজাল্ট দেখে সবাই খুশি হয়। তবে ওই দিন ক্যাম্পাসের কাছেই একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হঠাৎ তাদের কাছে খবর আসে একটা ছেলে নাকি গুরুতর আহত হয়েছে। অরুণ সামনে গিয়ে দেখতে পায় শিলভার রক্তাক্ত দেহ সেখানে পড়ে আছে। অ্যান্টনি তার দিকে দৌড়ে যায়। বোঝাই যাচ্ছে যে শিলভার দুর্ঘটনায় অ্যান্টনি খুব কষ্ট পেয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় শিলভা সেখানেই মারা গিয়েছে। অরুণ এতে আরও একটা ধাক্কা পায়। শিলভাকে কেউ গাড়িতে করে নিয়ে যায়। তারপর তারা বাসায় ফিরে আসে, দেখতে পায় অরুণ ভীষণ অন্যমনস্ক আছে। অ্যান্টনি এসে অরুণকে বলে, তার শেষকৃত্যে যাবি না? তখন অরুণ কিছুই বলে না। অ্যান্টনি সেখান থেকে চলে যেতে চাইলে অরুণ তাকে থামিয়ে দেয় এবং সেও সেখান থেকে তার সঙ্গে চলে যায়। তারা দ্রুত বাইক চালিয়ে যায়, গিয়ে দেখে কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখানে সব শিক্ষার্থী উপস্থিত ছিল। সবাই তার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। অরুণের মনে পড়ে সে একবার শিলভাকে বলেছিল সে জীবনে কি হতে চায়। সে বলেছিল সে বাবা মায়ের সেবা করতে চায় এবং অনেক বড় হতে চায়, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, এরপর বেশ কয়েকদিন কেটে যায়। শিলভার মা তাদের প্রত্যেকে ডেকে জানায় তার ছেলে নেই তো কি হয়েছে, তার ছেলে যাদের রেজাল্ট ভালো দেখতে চেয়েছে তারা যেন তার সেই শেষ ইচ্ছাটা পূরণ করে। তাই প্রত্যেকে যেন তাদের বাসার ছাদেই পড়াশোনা চালিয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় শিলভা যেমন এই ছাদে সবার পড়াশোনা করানোর কন্টিনিউ করেছিল, তাই তারা এটা আগের মতোই চালিয়ে যাবে। তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। এদিকে অরুণও তার পড়াশোনায় আগের থেকে অনেক বেশি ভালো করছে, যা দেখে দর্শনা অনেক খুশি হয়। দর্শনা আবারও কিছুটা অরুণের প্রতি দুর্বল হতে শুরু করে। তো একদিন পড়া শেষে অরুণ দর্শনাকে বলে, আমি কি তোমাকে বাইকে গিয়ে দিতে পারি? দর্শনা রাজি হয়ে যায়। অরুণের কাছে তখন মায়ের ফোন আসে। মায়ের বাবা নাকি মারা গিয়েছে। তাই তখন অরুণ দর্শনাকে জানায় তার একটা জরুরি কল এসেছে, এখনই নাকি তাকে মায়ার কাছে যেতে হবে। যা শুনে দর্শনার মন আবারও ভেঙে যায়। ওদিকে অরুণ মায়ার বাবার শেষকৃত্যের ব্যবস্থা করে। অরুণ চলে যাওয়ার সময় মায়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে দর্শনার মতোই ভালোবাসো? অরুণ এই কথার কোনো জবাব দেয় না। পরে মায়া বুঝতে পারে অরুণ এখনও দর্শনাকেই ভালোবাসে, তাই সেও অরুণের আশা ছেড়ে দেয়। এদিকে তাদের ফাইনাল ইয়ার পরীক্ষাও শুরু হয়ে যায়। অরুণের পরীক্ষা অনেক ভালো হয়েছে। কলেজের শেষ দিন তারা অনেক আনন্দ করে। অরুণ দেখতে পায় মায়া একটা ছেলের সাথে অনেক হাসি খুশি আছে, যা দেখে সে অনেক খুশিও হয়। যেহেতু তারা এখন ফাইনাল পার করে ফেলেছে, তাই সে সিক্রেট দরজার চাবিও তারা পেয়ে যায়। সবাই দৌড়ে সেই দরজার কাছে ছুটে যায়, আর দরজা খুলে ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায়। ভেতরটা কত সুন্দর করে সাজানো। আজ পর্যন্ত শুধু ফাইনাল ইয়ার পার করা স্টুডেন্টরাই এখানে আসতে পেরেছে, এবং গত সময়ে যারাই এখানে আর এসেছে তারা সবাই নিজেদের মনের এক বিশেষ কথা এখানে লিখে গিয়েছে। অরুণের বন্ধুরাও তাদের মনের কথা এখানে লিখে দেয়, কিন্তু সবাই লিখলেও একটা মাত্র ছেলে সেখানে কিচ্ছু লেখে না, যেটা হলো অরুণ। অরুণ আজকে চেন্নাই ছেড়ে চলে যাবে। দর্শনা তাকে বিদায় জানাতে আসে। দর্শনা তাকে জানায়, তোমাকে যদি আমি সেদিন ক্ষমা করে দিতাম তাহলে মনে হয় আমরা একসাথেই থাকতে পারতাম। অরুণ তখন কিচ্ছু বলে না। চলে যাওয়ার সময় দর্শনা শুধু অরুণের কথাই ভাবতে থাকে। কলেজ শেষ করে সবাই যার যার লাইফ নিয়ে এখন বিজি। তারপর 2 বছর কেটে যায়। অরুণকে আমরা এক ভিন্ন রূপে দেখতে পাই। অরুণ একটা চাকরি নিয়েছিল, কিন্তু এখন সে তার চাকরি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে। অপরদিকে দর্শনা বর্তমানে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। দর্শনা তার ইউটিউব চ্যানেলে তার নিজের ডেইলি ব্লগিং ভিডিও আপলোড করে, আর অরুণ প্রায়ই দর্শনার সেই ভিডিওগুলো দেখে। দর্শন একদিন অরুণকে তার বোনের বিয়েতে ইনভাইট করে। অরুণ তখনও তাকে কোনো উত্তর দেয় না, কিন্তু সে ঠিকই তার বোনের বিয়েতে আসে।
বিয়ে শেষ হলে দর্শনা এবং অরুণ একটা জায়গায় এসে বসে। অরুণ তখন দর্শনাকে বলে, তুমি তো তোমার প্যাশনকে ফলো করছো, কিন্তু আমি আমার লাইফ নিয়ে কনফিউজড আছি, কি করব বুঝতে পারছি না। দর্শনা তখন অরুণকে সান্ত্বনা দেয়, সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। তারপর দিন অরুণ আবার চেন্নাই থেকে কেরালা ফিরে আসে। একদিন অরুণ বাসে করে একটা জায়গায় যাচ্ছিল, সেখানে তার সাথে একটা লোকের পরিচয় হয়। লোকটির নাম জিমি। জিমি জানতে পারে অরুণ শখের বসে ফটোগ্রাফি করে। অরুণের ফটোগ্রাফি দেখে জিমি ইমপ্রেসড হয়ে যায়, কারণ জিমিও একজন ওয়াইল্ড ফটোগ্রাফার। সে অরুণকে জবের জন্য অফার করে। অরুণও তাতে রাজি হয়ে যায়। এরপর তারা কাজ শুরু করে দেয়। দুজন মিলে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে তারা ভালোমতো ছবি তুলতে পারে না। লোকজনের কারণে দেখুন কি অবস্থা, এত ভিড়ের ভেতর কিভাবে ছবি তুলবে। ছবি দিতে গেলে বলে, তোমরা কি ছবি তুলেছ, এই ছবি তো একদমই ভালো হয়নি। বুঝতেই পারছেন ভিড়ের মধ্যে কিভাবে সুন্দর ছবি তুলবে, তাই না? তো সেই ছবিগুলো সে নেয় না, সে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। অরুণ আর জিমি মিলে ভাবতে থাকে কিভাবে তাদের বিজনেস বাড়ানো যায়। তাই সে তার কলেজ লাইফের বন্ধু প্রতীককে কল করে তাকে জানায় সে যেন তাদের বিজনেসের একটু প্রমোশন করিয়ে দেয়। কারণ প্রতীক এখন ফেমাস একজন সিঙ্গার হয়ে গিয়েছে, তার ফ্যান ফলোয়ার অনেক। তার কথায় প্রতীক লাইভে এসে তাদের ফটোগ্রাফি বিজনেসকে প্রমোট করে, আর আইডিয়াটা কাজেও লেগে যায়। তাদের অনেক কাজের অফার আসতে শুরু করে। একদিন একটা বিয়েতে অরুণ ফটোগ্রাফি করার জন্য যায়। ছবি তোলার সময় সেখানকার একটা মেয়ের ওপর তার চোখ পড়ে। মেয়েটার নাম নীতি। প্রথম দেখাতেই নীতিয়াকে তার ভালো লেগে যায়। সবকিছু বাদ দিয়ে অরুণ শুধু নীতিয়ার ছবি তুলতে থাকে। বিষয়টা নীতিয়া দেখলে অরুণের কাছে থেকে সে ক্যামেরাটা নিয়ে নেয় এবং সে দেখতে পায় অরুণ শুধুমাত্র তার ছবি তুলেছে। তবে একটা ছবি নীতিয়ার অনেক পছন্দ হয়, আর তখন সে অরুণকে কিচ্ছু বলে না। সে অরুণকে জানায় ছবিটি যেন সে মেইল করে তাকে পাঠিয়ে দেয়। তাছাড়াও অরুণকে নীতিয়া তার চাচাতো বোনের বিয়ে তার ফটোগ্রাফির জন্য আসতে বলে। কথাবার্তায় সে জানতে পারে কেদার নামক একটা ছেলের সাথে নীতিয়ার চাচাতো বোনের বিয়ে হচ্ছে। অরুণ বিস্তারিত জেনে বুঝতে পারে এটা তার সেই কলেজের সিঙ্গার কেদার, যার কারণে পরবর্তীতে অরুণ নীতিয়াকে কেদারের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায় কেদার মোটেও ভালো কোনো ছেলে নয়। বিষয়টা শুনে নীতিয়া যখন তার সেই চাচাতো বোনকে জানায়, তখন সে তার কথা বিশ্বাসই করে না। তবে তার মনে এই শুনে গতবার দর্শনার মতোই তার মনে সন্দেহ জাগে। নীতিয়ার চাচাতো বোন এক সুযোগে যখন কেদারের ফোনে মেসেজ আসতে দেখে, তখন সে চেক করতে যায়। সেখানে সে দেখে অনেকগুলো মেয়ে বাবু সোনা বলে তাকে মেসেজ পাঠিয়েছে। আর এই দেখে তার বোঝার আর বাকি থাকলো না যে অরুণ সব সত্য কথা বলেছে। সে কেদারকে থাপ্পড় মেরে বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর থেকে নীতি আর অরুণের মধ্যে বেশ ভালোই একটা সম্পর্ক হয়ে যায়। তবে অপরদিকে কেদার যখন জানতে পারে তার এই বিয়ে ভাঙার ব্যাপারটি করিয়েছে একজন সামান্য ফটোগ্রাফার, তখন সে তার বন্ধুদেরকে নিয়ে সেই ফটোগ্রাফারের ঠিকানায় তাকে মারধর করার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয়। আর গিয়ে দেখতে পায় সেই ফটোগ্রাফার অন্য কেউ নয়, বরং অরুণ। আর তার মনে পড়ে যায় সে কিভাবে কলেজে তাকে কেলিয়েছিল। তাই সে তখন তাকে আর কিচ্ছু না বলে ভয় পেয়ে ফেরত চলে যায়। তার বন্ধুরা তো কিছুই বুঝতে পারে না সেইভাবে চলে গেল কেন। তারা তাকে ডাক দিলে সে কোনো কথা শোনে না। তারপর সে সেখান থেকে চলেই যায়। অরুণের এক বন্ধু অরুণকে ফোন করে জানায় একটা ছোটখাটো বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির জন্য তাকে চেন্নাই আসতে হবে। অরুণ তখন নিথিয়াকে নিয়ে সেই অনুষ্ঠানে যায়। নিথিয়ার সাথে অরুণের এখন বেশ ভালোই একটা সম্পর্ক চলছে। অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ শেষ করে নিথিয়াকে নিয়ে সে তার কলেজে যায়। তারা সেখানে আগে গ্রুপ স্টাডি করত। সেখানে যাওয়ার পর দেখা যায় ওখানে এখন তালা দেওয়া। তাদের ক্লাস টপার সেই বন্ধু, অর্থাৎ সিলভার কথা বলছি, তার একটা প্রেমিকাও ছিল। অরুণের দেখা হয়ে যায় তার সেই প্রেমিকার সাথে। তার এখন বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। সে সিলভার মায়ের ঠিকানা নেয়। তারপর অরুণ নিথিয়াকে নিয়ে সিলভার মায়ের বাড়িতে যায়। সিলভার মা তাকে দেখে খুবই খুশি হয়। তাদেরকে সে নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়ায়। তার সাথে অনেকটা কথাবার্তার পর অরুণ আবার নিথিয়াকে দিয়ে কেরালায় ফিরে আসে। নিথিয়া তখন তার বাড়িতে ফিরে নিজের বাবাকে জানায় সে অরুণ নামক একটা ছেলেকে অনেক ভালোবাসে। সে অরুণকে বিয়ে করতে চায়। তার বাবাও একসময় এতে রাজি হয়। এদিকে অরুণও তার মা বাবাকে নিথিয়া সম্পর্কে জানায়। অরুণও তার ফ্যামিলিকে রাজি করিয়ে নেয়। তারপর কিছুদিনের মধ্যে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। অরুণ তার সব বন্ধুদেরকে তার অনুষ্ঠানে ইনভাইট করে। সে দর্শনাকেও ইনভাইট করে। অবশ্য দর্শনা অরুণের বিয়ের কথাটি শুনে মনে মনে একটু আপসেট হয়, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। অরুণের সব বন্ধুরাও চলে আসে তার বিয়েতে। বিয়েতে সে সবাই অনেক এনজয় করছিল। গান বাজনা হচ্ছে, অনেক আড্ডা দিচ্ছে সবাই। দর্শনাও চলে আসে আর তাদের সাথে যোগ দেয়। দর্শনা অরুণের বাড়িটা ঘুরে দেখতে দেখতে অরুণের বেডরুমে চলে আসে। সে গিয়ে অরুণ আর নিথিয়ার একসাথে তোলা অনেকগুলো ছবি দেখতে পায়। সাথে অরুণ আর নিথিয়ার অনেক ঘনিষ্ঠ একটা ছবিও সে দেখতে পায়। সে অনুমান করতে পারে অরুণ এবং নিথিয়া প্রেম করে বিয়ে করছে, যা দেখে সে খুবই কষ্ট পায়, কারণ সে অরুণকে এখনও মনে মনে অনেকটাই ভালোবাসে। দর্শনা কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন অ্যান্টনির সাথে দেখা হলে অ্যান্টনি তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস। দর্শনা জানায় অরুণের জন্য এখনও আমার মনে বড় একটা জায়গা আছে, যেটা আমি এতদিন বুঝিনি।
আজ যখন সে চিরতরা অন্যজনের হয়ে যাচ্ছে আমি তার নিজের চোখে দেখতে চাই না। দর্শনা তখন যাওয়ার সময় অ্যান্টনিকে বলে, অরুণ যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে যেন সে অন্য একটা বাহানা বানিয়ে তাকে বলে দেয় কিছু একটা। এই বলে সে ওখান থেকে চলে যায়। অরুণ অ্যান্টনিকে জিজ্ঞাসা করে দর্শনা কেন চলে গিয়েছে। অ্যান্টনি তখন অরুণকে জানায় দর্শনার এক আত্মীয় মারা গিয়েছে, তাই সে চলে গেছে। তারপরের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অরুণ আর মিথিয়ার বিয়েটাও সম্পূর্ণ হয়। বিয়েতে সবাই অনেক আনন্দ করে। যাই হোক, তারা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। গাড়িতে করে যাওয়ার সময় তাদের ভেতর ফিলিংস জন্মে, যার কারণে অ্যান্টনি এবং মিথিয়ার বান্ধবীকে গাড়িটা সাইড করতে বলে এবং বাইরে যেতে বলে। তখন তারা বুঝতে পেরে বাইরে এসে চা পানি খেতে থাকে। এরপর কাজ শেষ হয়ে গেলে তারা সেখান থেকে চলে যায় নিজেদের থাকার জন্য। বিয়ের পরে অরুণ তাদের জন্য একটা ফ্ল্যাটও কিনে। এখন থেকে তারা এখানেই থাকবে। হাসি খুশি ও ঝগড়া সব মিলিয়ে তাদের দিন ভালোই কাটছিল। কয়েক মাস পর নিথিয়ার প্রেগন্যান্সির খবর চলে আসে। তারপর আরও অনেকগুলো দিন কেটে যায়। তারা তাদের প্রথম সন্তান প্রাপ্ত হয়। আর এই খুশির খবরটি সবার প্রথমে অরুণ দর্শনাকে কল দিয়ে জানায়। অরুণ তার ছেলের নাম রাখে সিলভা। নিথিয়া বলে নামটা বেশ ভালোই সুন্দর হয়েছে। তার মনে পড়ে কলেজ লাইফে সে ক্লাস টপার বন্ধুর কথা, যার নাম সে রেখেছে। তবে এখন থেকেই অরুণের অনেক দায়িত্ব বেড়ে যায়। রান্নাবান্না, ঘর গোছানো, তার ছেলেকে সময় দেওয়া, সব কিছুই। আমাদেরও অরুণ তো এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। যাই হোক, এসব করে কেউ ক্লান্ত হয় না। একদিন হঠাৎ দর্শনা অরুণকে ফোন দিয়ে জানায় তার নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। অরুণ আর তার ওয়াইফ নিথিয়াকে সে ইনভাইট করে। অরুণ, নিথিয়া ও তার ছেলেকে নিয়ে চলে আসে দর্শনার বিয়েতে। নিথিয়া জানত দর্শনা অরুণের এক্স গার্লফ্রেন্ড, তাই দর্শনাকে জেলাস ফিল করানোর জন্য সে অরুণের হাত ধরে নানা রকম কথা বলতে থাকে। তাদের ব্যাপারে দর্শনা তখন তার রুমে চলে আসে আর নিজের সব কষ্ট ভুলে তার অতীতকে পিছনে ফেলে সেজেগুজে বাইরে চলে আসে। অরুণের সাথে সে ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করতে থাকে। সেদিন রাতের বেলা দর্শনা অরুণকে বাইরে তার সাথে দেখা করতে বলে। অরুণ তখন ভাবতে থাকে দেখা করবে কি করবে না। নিথিয়া যদি আবার তাকে ভুল বুঝে তাহলে তো সমস্যা। তাই সে নিথিয়াকে সত্যটা খুলে বলে। নিথিয়া তখন তাকে অনুমতি দেয় দর্শনার সাথে দেখা করার জন্য। অরুণ আর দর্শনা দেখা করে। এটা সেই সমুদ্র সৈকত যেখানে তারা কলেজ লাইফে নিজেদের মনের কথা একে অপরকে বলেছিল। দর্শনা আজ আবারও তাকে জানায়, সেদিন যদি আমি তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে হয়তোবা সব ঠিক থাকত। অরুণ তখন দর্শনাকে বলে, দেখো, আমাদের জীবনে এমন অনেক সময় আসে তখন মনে হয় জীবনটা এমন হলে ভালো হতো বা অমন হলে ভালো হতো। তবে আমরা তো আমাদের অতীতকে আর বদলাতে পারবো না। তাই ভালো হবে অতীতের সব কথা ভুলে যাও, জীবনকে এগিয়ে নিয়ে যাও। এই ঘটনায় দুজনেই খুবই আফসোস করে, কিন্তু তখন তো আর কিছু করার নেই। দুজনেই আবেগী হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। সময় এভাবেই চলে যায়। পরের দিন দর্শনার বিয়ে হয়ে যায়। দর্শনাও সেদিন অনেক হাসি খুশি ছিল, তবে তার মনে রয়ে গিয়েছিল এক না পাওয়ার বেদনা। বিয়ে শেষে অরুণ ও নিথিয়া গাড়ি দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় তাদের সেই পুরনো কলেজ। অরুণ তখন নিথিয়াকে জানায়, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু পরে আসছি। এটা বলে সে চলে আসে তার কলেজের সামনে। সে তার কলেজের স্মৃতিজড়িত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সে ওই সিক্রেট দরজার চাবিটি ম্যানেজ করে সেখানেও প্রবেশ করে। যখন এখানে তার লিখার কথা ছিল তখন সে কিচ্ছু লেখেনি, কিন্তু আজকে সে লিখবে। সে এখানে লিখে দেয়, থ্যাংক ইউ ফর মেকিং মি হু আই অ্যাম, অর্থাৎ তোমাকে ধন্যবাদ আমাকে আমার মতো তৈরি করার জন্য। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অরুণ তার ওয়াইফ এবং তার ছেলেকে খুবই মায়ার একটা বাঁধনে নিজের কাছে টেনে নিল। আর এখানেই গল্পটা শেষ হয়। অবশ্য এটা শুধুমাত্র গল্পের ক্ষেত্রেই নয়, জীবনের অনেক ধাপে আমাদের এরকম অনেক মনে হয় যে হয়তোবা জীবনের ওই সময়টাতে ওই সিদ্ধান্তটা নিলে হয়তোবা এখন বর্তমানে আরও ভালো থাকতাম, অথবা এমন অনেক সময় মনে হয় যে ওই সময়টাতে এই ভুলটা না করলে হয়তোবা জীবনটাই অন্যরকম হতো। কিন্তু আসলে একদম শেষে এসে এ সকল চিন্তার কোনো মূল্যায়ন নেই। মূল্যায়নটা তখন হবে যখন অতীতের সেই কথাগুলো ভেবে আপনি আপনার সামনের ভবিষ্যৎটাকে সুন্দর করার চেষ্টা করবেন। তা কেমন লাগলো আজকের গল্পটা, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর তোমরা যারা কোরিয়ান, হলিউড, বলিউড বিভিন্ন ধরনের মুভি দেখতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।